আমরা এমন সরকার চাই না। এই সরকার মানা উচিত না, আমরা মানবো না। আমরা এমন সরকার চাই না যে সরকার জনগণের অধিকার হরণ করবে। কলম আছে সাথে, কলম আছে, কলম সাদা কাগজ আছে, আছে 10 বছরে ভোলা বরিশাল সেতু হবে না, আপনার রাস্তা ভাঙ্গে নেয় পুইতা গাড়িয়া বয়ে থাকেন, হবে না। আপনারা যেভাবে করতেছেন মনে হচ্ছে কি দেশটা হঠাৎ করে গাছ পেরে ডিজিটাল হয়ে যাবে, আমাদের সম্ভব না ভাই। সরকার এটা কেন সমর্থন করবে না? সাধারণ জনগণ সবাই যদি এটাকে একমত হয়, সরকারের উচিত এটা মেনে নেওয়া। হ্যাঁ, আমরা এমন সরকার চাই না যে সরকার জনগণের অধিকার হরণ করবে, এটা আমি চাই না। হ্যাঁ, এই হলো আমাদের দাবি। আর এভাবে রাস্তা ইয়ে করে মানুষ করতেছে, হ্যাঁ, সবার কাজ করবে। হ্যাঁ, এই সরকার মানা উচিত না, আমরা মানবো না। হ্যাঁ, সরকার মানুষ চিকিৎসার দাবি মেনে নেওয়া উচিত, এইটাই বলছি। আর যদি না মানে যৌক্তিক দাবি, তাহলে এই সরকার আমরা চাই না। হ্যাঁ, ঠিক আছে, সেটাই আমরা চাই। আমাদের একটাই কথা, আমাদের অধিকার রাস্তা বন্ধ করলে অধিকারটা কি? আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কি আপনার অধিকার বলেন? আচ্ছা, বাড়ি কোন জায়গায়? ঢাকা। ঢাকা, আপনার কোনো বাড়িতে গেতে সর্বোচ্চ ঢাকা থেকে ঢাকার যত জায়গায় যাক সর্বোচ্চ 1.5 ঘন্টা 1 ঘন্টা, আর আমার বাড়িতে যেতে লঞ্চ দিয়ে আগে 12 ঘন্টা। কিন্তু দুঃখের বিষয় হলো কি, আমাদের ভোলা বরিশাল কোনো সড়কের যোগাযোগ নাই, আমার বিচ্ছিন্ন। আমাদের দাবি হলো একটাই, আমাদের ভোলা বরিশাল সেতু হবে। সেতু হলে আমরা সর্বোচ্চ 2 ঘন্টা 2.5 ঘন্টা ঢাকা থেকে বাড়ি যেতে পারবো। এই যে কিছুদিন আগে একটা লোক লঞ্চে মারা গেছে, এমনকি সেই লোকটা 12 ঘন্টা লঞ্চে ছিল। আর যদি যোগাযোগ ব্যবস্থা থাকলে সে হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা তার বাড়িতে। ভাই, আপনি কথা বসবাস করেন বাংলাদেশে না? বাংলাদেশে বসতে আপনার বয়স কত? আমার বয়স 33 বছর। এখন আমি বলি, আমি যখন জন্মাইছি তখন আমাদের এলাকা হাঁটার জন্য পথ ছিল না। এই যে সরে একটা যাত্রাবাড়ি, যেটা সিটি কর্পোরেশন আওতায় পড়ে নাই, কিন্তু এখন সিটি কর্পোরেশন আওতাধীন হয়েছে। কিভাবে? আমরা কি আন্দোলন করি নাই? অটো আসবে। আপনারা যেভাবে করতেছেন মনে হচ্ছে কি দেশটা হঠাৎ করে গাছ পেরে ডিজিটাল হয়ে যাবে, আমাদের সম্ভব না ভাই। ভাই, আপনার সাথে তর্ক করতেছি না, আপনার সাথে তর্ক করতেছি না, আপনার মারামারি করবেন, মারামারি করবেন, উনিকে ব্যাপারটা কি রাইট? ওনার ব্যাপারটা রাইট। এখানে দাবির বিষয়ে সবার একটা আমাদের ভোলা বরিশাল সেতু হয়, যদি ভোলা বরিশাল সেতু হয়, আপনারা গ্যাস পাবেন। গ্যাস পেলে আপনার জায়গায় 1 টাকার উন্নতি হলে হবে, আমার ভোলার টাকা 1 টাকার উন্নতি হলে হবে। কিন্তু আমার উন্নতি হবে, আপনার উন্নতি হবে, বাংলাদেশের জন্য হবে। রাষ্ট্রীয় সম্পদ গ্যাস, রাষ্ট্রীয় সম্পদ ইলিশ। কলম আছে সাথে, কলম আছে, কলম সাদা কাগজ আছে, আছে 10 বছরে ভোলা বরিশাল সেতু হবে না, আপনার রাস্তা ভাঙ্গে নেয় পুইতা গাড়িয়া বয়ে থাকেন, হবে না। সেতু যাবত তারা কিনা হবে, আমাদের আপনাকে পুইতা বসে থাকেন, এই রাস্তা আমরা বাদ দিয়ে দিব, এই রাস্তা আমরা পদত্যাগ করে ফেলবো, আমরা পারি না, কোনো কাজ নাই। আমি কেন বলছি জানেন? কেন কথা বলছি জিজ্ঞাসা করেন কেন বলছি? কারণ এটা অটো ডিজিটাল হবে। কিভাবে বুঝবো ফিউচার যে এখানে ব্লক আছে? আমাদের এই জায়গা দিয়ে ব্লক না করি তাহলে সেতুর জীবন হবে না। লিখিত দিয়ে দিয়া আমি আর কি বলবো? আমি একটু সোজা কথা বলি, দেখেন রোডটা স্টার্ট কি ধরনের আন্দোলন, মানে ভোলা বরিশাল তার বিরুদ্ধে তার জন্য আন্দোলন, তাহলে আমার পাশে আমি আন্দোলন করে আমার পাশে রাস্তা করে দিব। কি ব্লক, কেন ব্লক করেছি বলবেন? আরে ভাই, আমার বাপ দাদার জায়গা, 4 কাটা জায়গাতে 3 কাটা জায়গা আমি বাড়ি করতে পারছি, 1 কাটা জায়গা রাস্তা হয়ে গেছে, সেই রাস্তা চলতে হলে আপনার বাধা বিক্রি করেন। আপনার বাড়ি 5 কাটা জায়গা নিতে পারে, দেখেন এটা ডেমোক্রেটিক কান্ট্রি। আপনার আমার বাজারে 1 কাটা জায়গা রাস্তা রয়েছে, সরকার রাস্তা থাকতে হবে। এরপর থেকে এইবার এলাকার ছাড়তে আমরা একা থাকি, তারপর রাস্তা 12 ফিট রাস্তা হয়েছে হয়তো ভবনে, আমাদের রাজুক ভবনে আমাদের 5 তলা বাড়ি করার জন্য অনুমতি দিচ্ছে না। ভাই, রাজস্ব ভবন আছে না? ভাই, আপনারা কথা বলেন না, আপনাদের এটা অযৌক্তিক দাবি, অযৌক্তিক দাবি। আমি বলতে চাই সেতু হবে না ভাই, আমরা বলছি সেতু হবে না। আমার দেশের গ্যাস নিতেছে, আমার দেশের ইলিশ নিতেছে, আমাদের সেতু কেন হবে না? আমরা সরকারের কাছে চাইতেছি না, মাকে চাইতেছি না। আপনার দেশ আমার ভোলা,
আপনার দেশ ভোলা? আমার দেশ বলা না, আপনার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। আপনি তো আগেই দেশ ভাগ করে ফেললেন ভাই তাহলে আপনি আগে কোথায় আগে দেশ আপনার দাবি খাটাচ্ছেন? আমার আমার আপনি ভোলা যে আন্দোলন করবেন, ভাই, আপনি ভোলা যে আন্দোলন করেন, আপনি দেশে যে আন্দোলন করেন, আমরা বিভিন্ন আপনি তো দেশের নাগরিকই না, আপনি বলতেছেন। ভাই আমার আপনি কথাই বলেন না, আপনার কোনো কথাই হয় না। না আমরা নাগরিক আপনি ভাই তা আপনি তো নিজেই বলেন আপনার দেশ ভোলা। আমার দেশ আমি বলছি একবারও। ভাই আমি বলতেছি আপনাকে এলাকায় যত আপনাকে জিজ্ঞেস করছি আপনার বাড়ি কোথায়, আমি বলছি আমার বাড়ি ঢাকা। দেশ কোথায়? দেশ বাংলাদেশ বলছি কিনা? তা আপনি কিভাবে বলেন আপনার দেশ ভোলা? আমি বলতেছি ভাই আপনাকে এলাকায় কথা বললে কথা আপনাকে আপনার ঢাকা ছিল, আটকে যাবে। আপনাকে ঢাকা এলাকার লোকের যদি বাড়ি করে আমরা বললাম বিদেশিয়া এবারে পরিচালক ভোলা হোক মাগুরা হোক যে কোনো জায়গায় আপনার বললাম বিদেশিয়া না, বিদেশে বলি 100% বলে বিদেশে বলেন কি বলি জানেন? আমি সব বলি কি বলি বিদেশে বলেন আপনারা। কি বলি আপনারা? আপনার রোহিঙ্গা। রোহিঙ্গা অর্থ কি জানেন? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়া, মানে বাড়ি করাটা সেটা হচ্ছে রোহিঙ্গা বলেন না। রোহিঙ্গা। বিদেশি বলে বিদেশি বলে বুঝছেন ভাই বিদেশি বলে কেন ভাই? আমাদের ভোলায় 5 লাখ মানুষের ভিতরে সর্বোচ্চ টাকা আছে বুঝেন না 10 বিষয়টা? শোনেন, এত জ্ঞান দিয়ে লাভ নেই, আপনার গাড়ি ঘোরাতেই হবে। এইটা আমি গাড়ি ঘুরাবো না এখানে রাখবো সেটা পরের বিষয়, সেটা আপনার সাবজেক্ট। সেটা আমার বিষয়, তাই না? কিন্তু আপনি আন্দোলন করতেছেন আমাকে ঠেকাইয়া, আমার কথা শুনবেন না। এক আপনাকে না, না না, আমাকে আপনাকে না, আর কেউ নাই এখানে। পুলিশের গাড়ি পর্যন্ত আমরা পুলিশের ঘিরে- আপনি দেখছেন? পুলিশের গুলি আমি মারি। আপনি গুলি মারেন না, যাই পুলিশের করেন, আপনি কিছু রিক্সা যাইতে কিছু পারবেন না, নাই। আপনি যাইতে পারবেন না, আপনি গাড়ি ঘোরাবেন। আমি রেসপেক্ট করি আপনি আন্দোলন করছেন। এদিকে আমরা কেউ আন্দোলন করতে হইছে? কেন হইছে? আমি বলতেছি কেন হচ্ছে ভাই, আপনি বলেন না কি আছে? বলা জানা তো হলো এটা তো রাস্তা আপনার জন্য না, এটা আমার জন্য। ভাই আপনার জন্য না, আমার জন্য। ভাই কথা শুনুন ভাই ভাই আপনি মনে করতে 10 বছরও হবে না এই কথাটা মানে স্ক্রিম বোর্ড দিয়ে যাইতে হবে বরিশাল। স্ক্রিম বোর্ড ছাড়া টলার ছাড়া বরিশাল যাওয়ার উপায় নেই। ঠিক আছে, এই কয়দিন আগে আমার মা টিউমারের সমস্যা দিছে। আমার বাড়ি ভোলা সর্বশন, ঠিক আছে, আমি ভোলা জেলার ভোলা, ঠিক আছে। আমি একজন লঞ্চের স্টাফ, আমি 17 বছর লঞ্চে চাকরি করি। 17 বছর সেতু হয়েছে রে, আমাদের লঞ্চ বন্ধ হয়ে গেছে। সেতু হয়েছে, লঞ্চ বন্ধ হয়ে গেছে। যারা সেতুর পথে চলবে সেতু দিয়ে চলবে, লঞ্চের পথে যারা যাবে এরা লঞ্চের পথে যাবে। আমাকে একটা দাবি, আমরা ব্রিজ চাই, ভোলা বরিশালে ব্রিজ চাই। আমরা বরিশালের লোকের ধরা, আমরা ধরা বলে লোকের ধরে ধরা, আমরা ব্রিজ চাই, এটুকু একটা দাবি। 30 কোটি সম্পদের মানুষের এই ব্রিজ বলা যে টাওয়ার করছে, উন্নয়ন করছে যে করবে, ঠিক আছে। আমরা চাই আমাকে গ্যাস, আমাকে কারেন্ট অল বিশ্ব গেছে, গোপালগঞ্জে গেছে, রংপুর গেছে, বরিশাল গেছে, তারা বিশ্ব গেছে, ঠিক আছে। আমাকে একটা দাবি সাংবাদিক ভাই করে কইছি, আমরা এই রাজপথ দখল করছি, আরো করুন। প্রশাসন ভাই আমাকে সুন্দরভাবে আমার মিটিংটা করতে দেয়। আমাদের ভাই আপনার সাথে তর্ক করতেছি না, আপনার সাথে তর্ক করতেছি না। আপনি আমাদের মারামারি করবেন, কিভাবে করবেন? মারামারি করবেন? ভাই এরকম এটা কোন কথা? আপনার সাথে কথা বলছি। ভাই এখানে তরকারি দিছে তা উনি কে ব্যাপারটা কি রাইট? ওনার ব্যাপারটা রাইট। ভাই এখানে দাবির সবাই সবার একটা আক্ষেপ আছে ভাই আমি মানে অধিকার ভাই। তাদের এমন একটা ভাই, আক্ষেপ আছে তো আমি বলতেছি আমাদের ভোলা জেলা যদি ভোলা বরিশাল সেতু হয়, যদি ভোলা বরিশাল সেতু হয়, আপনারা গ্যাস পাবেন। গ্যাস পেলে আপনার জায়গায় 1 টাকার উন্নতি হলে হবে, আমার ভোলার টাকা 1 টাকার উন্নতি হলে হবে। কিন্তু আমার উন্নতি হবে, আপনার উন্নতি হবে, বাংলাদেশের জন্য হবে। রাষ্ট্রীয় সম্পদ গ্যাস, রাষ্ট্রীয় সম্পদ ইলিশ।